আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই ফিলজাস মম। আমার আজকের রেসিপিতে থাকছে পুরান ঢাকার বিখ্যাত হাজির বিরিয়ানি রেসিপি। আর এটা দেখতে অনেকটা তেহেরির মতো হলেও স্বাদে গ্রান এমনকি রান্না করার প্রসেস একেবারেই ডিফারেন্ট। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমি রেসিপিটি শুরু করছি। আজকে হাজির বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। যদিও বা অরিজিনাল যে হাজির বিরিয়ানি সেই হাজির বিরিয়ানি রান্না করা হয় খাসির মাংস দিয়ে, তবে খাসির মাংস যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে গরুর মাংস দিয়েও এই বিরিয়ানিটি রান্না করে নিতে পারবেন। মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চেষ্টা করবেন একটু তেল চর্বি সহ মাংসটা নিতে, এতে করে খেতে বেশি ভালো লাগে। আর আজকে আমি চেষ্টা করেছি এই মাংসে হাড়ের পরিমাণ খুব কম পরিমাণ নিতে। এবার আমি বিরিয়ানিটি রান্না করার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়েছি 4-5টি লবঙ্গ, 1টি জয়ত্রী নিয়েছি ফুল, 2টি নিয়েছি দারুচিনি, 1টি নিয়েছি স্টার মশলা, 6টি নিয়েছি এলাচ, কালো গোলমরিচ নিয়েছি 1 চা চামচ। তারপর এই সবগুলো মশলাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালোভাবে গুঁড়া করে নিব। তবে চাইলে শিলপাটায়ও মিহি করে গুঁড়া করে নিতে পারেন। দেখুন এখানে আমি মশলাগুলোকে ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এবার এই মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। মশলাটাকে একটা সাইডে রেখে আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে 2.5 কাপ পরিমাণ চিনি গুঁড়া সুগন্ধি চাউল নিয়েছি। তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাল দিয়ে সেমভাবে বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। তারপর এই চাউলটাকে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়ে আসে। এই চাউলটাকে আমি 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এই চাউলটাকে ভিজিয়ে রেখে দিব 15 মিনিটের জন্য। চালটাকে ভিজিয়ে রেখে দেওয়ার পর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। হাজির বিরিয়ানি সেই 16 আনা স্বাদটা পেতে হলে কিন্তু অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়ে আসলে এবারে দিয়ে দিব 1টি এলাচ এবং 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব। গরম মশলাগুলোকে হালকা ফোড়ন তুলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, বেশি গোল্ডেন কালার করে ভাজতে হবে না। পেঁয়াজটা ভাজা হলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপর এই আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন এর থেকে কাঁচা ফ্লেভারটা চলে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট এই আদা রসুনটাকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। একে সবগুলো মাংস দিয়ে দিলাম। প্রায় 6 থেকে 7টার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই বিরিয়ানি মশলা। আমি সম্পূর্ণ মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই পর্যায়ে এই লবণটা আমি শুধুমাত্র মাংসের জন্য ব্যবহার করছি। এবারে সবগুলো মশলার সঙ্গে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা যাতে ভালোভাবে কষানো হতে পারে তার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এই মাংসগুলোকে কষিয়ে নিব 10 থেকে 12 মিনিট। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তখন বিরিয়ানিটা খেতে তিতা লাগবে। তো আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। প্রায় 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু বেশ কিছুটা কমে আসছে। আর এই মাংসটা কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে কষাতে কষাতে। মাংসটা যাতে পুরোপুরি সেদ্ধ হতে পারে তার জন্য এখানে আমি আরও 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি রান্না করে নিব আরও 10 থেকে 15 মিনিট।
এদিকে যে চাউলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চাউলটাকে একটা স্ট্রেনারের উপর রেখে পানি ঝরতে রেখে দিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে এই মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই 10 থেকে 15 মিনিটের মাথায় আমি 2 থেকে 3 বার মাংসটাকে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। তা না হলে কিন্তু মাংসটা নিচ থেকে পুড়ে যাবে। দেখুন এই পর্যায়ে এই মাংসটা থেকে কিন্তু বেশ কিছুটা তেলও উঠে এসেছে আর মাংসটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। এবার এই মাংসটাকে আমি তেল মশলা ছাড়িয়ে একটা বাটিতে উঠিয়ে রেখে দিব। একই নিয়মে আমি সবগুলো মাংসকে তেল মশলা ছাড়িয়ে এই বাটিতে উঠিয়ে নিব। মাংসটা উঠিয়ে রাখার পর আগে থেকে পানি ঝরিয়ে রাখা সেই পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। চাউলটা দেওয়ার পর আমি মশলার সাথে চাউলটাকে ভেজে নিব 6 থেকে 7 মিনিট। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো যাতে নিচে থেকে পোড়া লেগে না যায়। প্রায় 6 থেকে 7 মিনিট ভাজার পর আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। তারপর বিরিয়ানি রান্না করার জন্য আমি গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2.5 কাপ পরিমাণ চাউল নিয়েছি তাই এখানে আমি 4 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। অর্থাৎ যে কাপেরই চাল নেবেন তার ডাবল পানি ব্যবহার করতে হবে। যেহেতু আজকে আমি পানি এবং দুধ দুটোই মিলিয়ে ব্যবহার করব তাই এখানে 1 কাপ পরিমাণ পানি কম ব্যবহার করেছি। এই 1 কাপ পরিমাণ আমি দুধ ব্যবহার করব। অর্থাৎ টোটাল 2.5 কাপ চাউলের জন্য আজকে আমি 5 কাপ পরিমাণ পানি এবং দুধ মিলিয়ে ব্যবহার করেছি। আর কাঁচামরিচ দিয়ে দিলাম আরও 8 থেকে 9টি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবারে আগে থেকে উঠিয়ে রাখা সেই মাংসগুলোও দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে চালের সাথে মাংসগুলোকে মিশিয়ে দিতে হবে। চালের পানিটা এরকম শুকিয়ে আসলে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটাকে রান্না করব 6 থেকে 7 মিনিট। প্রায় 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচের ভাতটা উপরে এবং উপরের ভাতটা নিচে করে দিব, যাতে করে সবগুলো ভাত ভালোভাবে কুক হতে পারে। তো সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটাকে দমে রেখে দিব 10 থেকে 12 মিনিট। আর এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু বিরিয়ানিটা নিচে পুড়া লেগে যেতে পারে। চাইলে একটা তাওয়ার মধ্যেও রাখতে পারেন। আমার বিরিয়ানি রান্না করার হাঁড়িটা একটু মোটা তাই আমি তাওয়ার মধ্যে রাখলাম না। তো প্রায় 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। বিরিয়ানিটাকে চুলা থেকে নামানোর আগে আমি 1 চা চামচ পরিমাণ চিনি ছিটিয়ে দিব। এই চিনিটা দেওয়ার কারণে বিরিয়ানির স্বাদটা একেবারে রেস্টুরেন্টের মতো হবে। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। চিনিটা দেওয়ার পরে আমি আর প্রায় 2 থেকে 3 মিনিট এই বিরিয়ানিটাকে দমে রেখে দিব। 2 থেকে 3 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই বিরিয়ানি থেকে। ঠিক যেমন রেস্টুরেন্টে আপনারা এই বিরিয়ানিটা খেয়ে থাকেন সেম টেস্টটা ঘরে বসেই নিতে পারবেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, এর মধ্যে কোনো পানিও নেই এবং নিচে পুড়েও যায়নি। চুলার আঁচটা যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো বিরিয়ানিই পুড়ে যাবে না। এখন আমি চুলার আঁচটা অফ করে দিয়ে এই বিরিয়ানিটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। খুবই কম সময়ে তৈরি করে ফেললাম অনেক বেশি মজাদার পুরান ঢাকার হাজির বিরিয়ানি। আপনারাও বাসায় সেম রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের বিরিয়ানিও আমার মতো এরকম পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।